নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠেই পুজো দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো ওটসের চিলা, তাও সেটা একটু অন্যরকমভাবে, মানে তেমন কিছুই না, শুধু দুধ না দিয়ে আজকে দই দিয়ে বানাবো। খেতে কিন্তু খারাপ লাগে না। আর আমি এই রেসিপিটা দেখেছিলাম একটা ভিডিওতে, তো তখন আমি ট্রাই করবো ভেবেছিলাম, বাট করব করে করা হয়নি, আজকে করেছি। আর তার সাথে সাথে আরেকদিকে চাপিয়ে দিয়েছি ভাত, আর তার সাথে সাথে আরেকদিকে বসিয়ে দেবো শাক। কারণ সকালবেলায় দশপূজা না হতে পারলে যে কোনোটাই টাইম মতন হবে না। আর এইগুলো বসিয়ে দিয়েই আমি ব্রেকফাস্ট করে নেব, কারণ ওগুলো না বসিয়ে ব্রেকফাস্টটা না করলে আমি শান্তি মতন খেতে পারবো না। আমার খেতে অনেক টাইম লাগে, তাই জন্য আমি দুদিকে রান্নার চাপিয়ে দিয়ে খেয়ে উঠেই আমি বসিয়ে ফেললাম মাছ। আর এখনও আমি বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেছে, তাও আমি মাছ তেলে ছাড়তে প্রচণ্ড ভয় পাই। কারণ ওই ফেটে আমার মুখে চোখে এসে এমনভাবে পড়েছিল একবার, তার দাগ এখনও আছে। তার থেকে বড় কথা আর ওই জ্বালা, তাই জন্য আমি এখনও মাছ ছেড়ে ছুটে পালিয়ে আসি পিছন দিকে। আর তার মাছ ভাজতে ভাজতে দেখলাম পিছনে দুজন এসে হাজির। দুজনের স্নান করা কমপ্লিট, স্নানের পর আর খাওয়ার সময় আমাদের এই গানটা চলবেই। এই গানটার মানে অর্ধেক ভিউয়ার্স আমরাই বাড়িয়ে দিয়েছি সব সময় শুনে শুনে সিম্বার জন্য। সিম্বা এই গানটা শুনতে খুব পছন্দ করে, যেখানে যেইভাবেই থাক না কেন নাচতে। আর এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট, আর সিম্বার মাছের ঝোলও কমপ্লিট। এবার হচ্ছে খাওয়ার পালা। আর তার আগে আবার এই গানটাও খুব প্রিয়, তার দিদি তাকে যা শোনায় সেটাই তার কাছে প্রিয় হয়ে যায়। আর এদিকে দেখতেই তো পাচ্ছেন ভোজন রসিক মানুষ কমপ্লিট, আর আমি এখানে বসে পড়েছি খেতে মাছ আর শাক নিয়ে। আমাদের ঘরে না টেবিল আছে, কিন্তু টেবিলটা না শোপিসের মতন সাজানো, সেটা কম ব্যবহার করা হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে।